সতেরো আজান পড়ছে, আমি উঠছি। উঠা বাদে আমার সাথে সাথে মেয়ে উঠে গেছে। মেয়ে উঠা বাদে আমি কইছি মেয়ে উঠে গেছে, এখন তুমি উঠি যাও, উঠটা নমাজ পড়িলাম। ও আমি তার মা পুত্র দুজনকে হঠাৎ করি আমি নমাজও আমার গেছি কি, নমাজও গেছি কি, যখন মসজিদে নমাজও গেছি কি, জমাতে নমাজ পড়িয়া মসজিদ তাই বার হইতাম। ও টাইমে গেছে আমার 2 নম্বর ছেলে মুজাক্কির। 2 নম্বর ছেলে গিয়া কয় ময়নারে তো আমার উন্নতি বাইন দিয়া পাবে হাতে গোলা কাটিলছেন। আমি বললাম কি তুই কি তাহলে তুই আঁকাইতে পারল না? বললেন না আমি আঁকাইতাম, কিন্তু আমারও দাগ লাগাইছিল। বললাম কোনানো দেখি, ও দেখলাম তার গোসা লাগাই। ও এলাম বাড়িতে গিয়ে দেখলাম যে মানুষকে লই গেছে ফুরিয়ে গোলা কাটা। 12 বছর। এই 12 বছরের ভিতরে আসলে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো দরবার কিছু? জি না, এনে তো আমার ঘরও তো সমস্যা, আমার পরিবার ছোট, আমার তো খাইতেও কোনো ত্রুটি নাই। সবকিছু হামাইয়া দেখতে পারবা তোমরাও, কোন তার জোয়া আছে যখন ঘরে বইয়া তাকিতে খানি লাগি কোনো অভাব নাই। আচ্ছা, এই হঠাৎ করে আসলে কেন হলো? আপনি কোনো কিছু পেয়েছেন কিনা আপনার স্ত্রীর কাছে? আমি কিচ্ছু পাইছি না, আমি তো হঠাৎ আমিও নিজে বিয়া করলে গেছি, যে ঘটনা হলো কিটা। এখন আপনি কি চাচ্ছেন? এখন তো আমি অন্ত আইনে তো গেছে আনিরা, তো এখন তো আমি চাই যে আমার ফুরি যখন হত্যা করলো তো হত্যার সত্যভাবে গিলা বিচার হয়, আরো মহিলা কিলা সতর্ক হয়। যখন এই মহিলা করতে পারে তো আরো মহিলা তো করতে পারে, সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন? জি হয়। আসসালামু আলাইকুম। আমি চাচা হিসাবে আমার জগতা জিজ্ঞাসা করা, চাচা হিসাবে আমি জানি যে আমি ফজরের রক্ত তুইয়াও গেছি বালা, ইনো কোনো ঝগড়া বিবাদ করছই না, কিছু নাই। আমার বাতিজি সবও বালা তুইয়া গেছি। আমি নমাজও গেছি, নমাজও যাওয়ার বাদে নমাজ পড়ার বাদে গিয়ে আমার বাতিজা গেছে, আমার চাচার ঘরে পাই গেছে খবর লইয়া যে এই আমার বাতিজিরে দা লাগাইয়া বাতিজির মা গলা কাটি লিছে। তখন আমরা বিশ্বাস করছি না, না বিশ্বাস করা আমরা দৌড়িয়া দাঁড়িয়ে আইছি, বাদে দেখছি ডাইন বাউর মানুষও দল হয়ে গেছেন, আমার ভাই বান্ধব সব দল হয়ে গেছে। বাদে আমার 2 নম্বর বাতিজা এটা আছিল, এই বাতিজার গলা তো পিঠে দা লাগাইছে। দা লাগানোর পরে বাদে আমার ঘর থেকে আমার ওয়াইফ এসে আইয়া আর বাদে এই দাটা ধরিয়া তো বাদে আমার বাতিজাটারে রক্ষা করছে। আর যখন আসলে গলা কাটা হয় তখন আসলে আপনার স্ত্রী যে আসলে এই সময় বুঝতে পারে? জি না, বুঝতে পারে না। আর একটা ওই তো ফাঁসে আর একটা এইটা এই সময়টা বুঝতে পারছে না আমার ভাই। আসলে আমরা যখন ফজরের নামাজের প্রস্তুতি নিলাম, ঠিক যখন আমরা নামাজেও দাঁড়াই গেছি, এই সময়খানে চিৎকার শুনে আমরা বাইরে হওয়ার চেষ্টা করছি। চেষ্টা করার পরে আমার বাতিজা একটা অসুস্থ এরকম মাঝে মাঝে হয়ে যায়। আমরা প্রথমে ভাবছি যে মনে হয় আমার বাতিজার রুমে। তখন আমরা যখন নিদিকে আমার বাতিজি হয়, সাইগরো বাইগরো বাতিজি যে ভিকটিম যেটা মারা গেছে, তো আমরা চিল্লাটা ওই দিকে শুনতে পাই। তখন আইসা দেখি যে এই বাচ্চাটা করতে গিয়ে বাইরে হয়েছেন যে সম্পূর্ণ গলা কাটা। বাচ্চার গলা যখন দেখি রক্ত পড়তেছে, তখন আমরা তার বাপের খোঁজ করার পরে যে উনি মসজিদে তাই না একটা ছেলে অলরেডি গেতে নিয়ে আসছে। নিয়ে যাওয়ার পরে আমরা এটা এই পর্যন্ত আর কি, যে পরবর্তী আমরা 999 ফোন দিই। 999 ফোন দেওয়ার পরে প্রশাসনের লোক আসে, আইসা যে মেয়েটা মারা গেছে তার মাকে ওরা গ্রেপ্তার করে। এবং ওনার বাপের কাছ থেকে জানতে পারি যে আমরা ওনাকে নিয়ে 1 সপ্তাহ যাবত উনি উসমানী মেডিকেলেও দেখাইছেন, বিভিন্ন কবিরাজের কাছেও গেছেন, ওনার কিছু মাথায় সমস্যা আসছে, এই সমস্যা থেকে এই ঘটনা। এরকম কোনো সময় আসলে নজরে পড়ে নাই। আর আপনাদের আর একটা বিষয় হচ্ছে যে আমি তো দীর্ঘদিন ধরে আছি, কিন্তু 2 বছর যাবত আমি বাইরে থাকি। প্রত্যেক শুক্রবারে আসি, আমি একটা কলেজে লেখাপড়া করাই টিচার হিসেবে। গত রাত্রে আসার পরে এই ঘটনা। কিন্তু আমি পরবর্তীতে আবার ওনাদের জিজ্ঞাসা করি যে এই সপ্তাহখানেকের ভিতরে বা গত রাত বা 2-1 দিনের ভিতরে কোনো ধরনের কোনো কলহ হয়েছে কিনা, কিন্তু ওনার স্বামী বলতেছে না, এরকম কিছু হয়নি। এমনকি উনি যখন মসজিদে যান তখন ওনারে জাগিয়ে গেছেন যে ওইটা নামাজ পড়বে, ওনার মুখের যে একটা ভাষ্য।